আইটেম গানটা এফডিসি তে করবো, আর দুটো রোমান্টিক গান আছে সেটা আমরা ঢাকার বাইরে করবো, কক্সবাজার অথবা সিলেট হতে পারে। আইটেম গান কি করতেছে আপনার ছবিতে? আইটেম গান করতেছে বলতে কি আপনি কোরিওগ্রাফার না না, ডিরেক্টর? আইটেম গান যে মানে আইটেম গান, শিল্পী শিল্পী। হ্যাঁ আইটেম গানটা হলো আমরা আমাদের নায়িকা ববি, তিনিই থাকবেন, সাথে আরেকটা মেয়ে থাকতেছে। মানে এই ছবিতে মানে ববি তো নাই না কি? হ্যাঁ আমার এই সিনেমা হলো ববি নায়িকা হিসেবে কাজ করতেছে, আর হলো হিরো হিসেবে কাজ করতেছিল ডিএতে। আচ্ছা, ছবি পাস তাহলে তো সেন্সেস যাওয়া যাবে নাকি? আমরা চেষ্টা করতেছি ঈদের আগেই কমপ্লিট করে ঈদের আগে সেঞ্চুরি দেওয়ার জন্য। গান কবে করবেন আপনারা? গান দুইটা রোমান্টিক গান আছে, দুটো রোমান্টিক গানই আমরা ঢাকার বাইরে করবো, হয় সিলেট না হয় কক্সবাজার। ছবি ড্যান্স ডিউটি কি? এটা আমাদের সিনেমার কোরিওগ্রাফারই থাকবে, কাকে নিচে, বাট আমরা এখন এটা প্রকাশ করতে চাচ্ছি। মিউজিক ডিরেক্টরকে? মিউজিক ডিরেক্টর একটা গানে করতেছে অপু আনাম নামে একটা ছেলে আছে, খুব ভালো মিউজিক ডিরেক্টর, ভালো করে। একটা গান হয়তো বা ইমরান নিজে করতে পারে, আর আরেকটা গান আমরা বেলাল খানকে টার্গেট করতে চিন্তা করতেছি, বেলাল খান করে। এই ছবিতে কে ক্যামেরাম্যান কে? ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের নাম হলো মাসুদ পারভেজ সবুজ। আচ্ছা, আপনারা যে বউ নামে যে ছবিটা শুরু করলেন, মানে বউ নামটা কেন দিলেন এটা? মানে মূল বিষয় হলো আমাদের এই গল্পে একটা বউকে কেন্দ্র করে টোটাল সিনেমার গল্পটা, তো সেই জন্য সিনেমার নামটা দেওয়া হলো বউ। এই ক্ষেত্রে ববি কি মানে কিভাবে চুজ করলেন, মানে অন্য আর্টিস্ট থাকতে? হ্যাঁ এখন আমাদের অনেক নায়িকাই আছে, হ্যাঁ। কিন্তু আমরা মনে করছি মানে আমাদের এই গল্পের সাথে হয়তো বা ববি ভালো করতে পারবে, সেই হিসেবে আমরা ববি। বউটা কি মানে ববিতে একটু মানে মডার্ন টাইপের? বউর গল্প কি মানে মডার্ন টাইপের নাকি না? বউ না, গ্রাম ভিত্তিক? বউ না, আমাদের গল্পটা হলো শহরের গল্পই, কিন্তু ফ্যামিলি সেন্টিমেন্ট একটা গল্প। তাই? এই ডিতে ভাই কি ক্যারেক্টার না? হিরো তো অবশ্যই বা বটে, কিন্তু উনি কি? ভাই হিরো করতেছে, কিন্তু এখানে হিরোর ডাবল ক্যারেক্টার, সেটা আমরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। তো সে ডুয়াল ক্যারেক্টারটা ডিএতে ভাই নিজেই করতেছে। দুজনে মানে মানে কেমন অভিনয় করছে? এবং আমি যেহেতু আমরা প্রায় 1 মাসের মতো শুট করছি, তো সেখানে ডিএতে ভাই এর আগে ওনারা অনেকগুলো সিনেমা করছে। আমার টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, ভালো একটা কাজ হয়েছে। তো ডিএতে ভাই নিজের মুখেই বলছে তার অন্যান্য সিনেমার চেয়ে এই সিনেমাটা ভালো হয়েছে, বা তার অ্যাক্টিংটা ভালো হয়েছে। আর চেষ্টা করছি ভালো করার জন্য বা ওনাকে একটু ভাঙার জন্য। ববি কেমন কাজ? ববি ববি দুর্দান্ত আর্টিস্ট, আপনারা কি ভালো মুগ্ধ? কাজ করছে। তিনি একজন পরিচালক হিসেবে ওনার অভিনয় মুগ্ধ আপনি? হ্যাঁ, আপনি সামনে আপনাদের কি কাজ আছে? সামনে আমারই দুইটা গল্প রেডি আছে। আহ, আমাদের অন্তলোকের যাত্রী, হ্যাঁ অন্তলোকের যাত্রী নামে একটা সিনেমা অলরেডি আমরা গল্প রেডি করছি, সেই সিনেমাটা নিয়ে আমরা আগাচ্ছি। এটা আপনি ডিরেকশন দিবেন আপনি? ওটার ডিরেক্টর আমি নিজেই থাকতেছি। এবং আমাদের সাইমন তারিক টিমেরই আরেকটা সিনেমা শুরু হবে, সেই সিনেমাটার নাম হলো চরিত্রহীন। চরিত্রহীনটা রিসেন্টলি হয়তো আমরা শুরু করতে পারি, সেখানে ডিরেক্টর হিসেবে আমাদের টিমেরই যে কোনো একজন, হয়তো বা সাইমন তারিকও থাকতে পারে, বা আমাদের সিনেমা একটা বিভাগীয় থাকতে পারে, আদার্স অন্য কেউ হতে পারে। আচ্ছা, এই সময় তো এই সময়টা দেখছি যে অ্যাকশন ছবি অনেকে বানাচ্ছেন, তাণ্ডব বানাচ্ছে, তুফান বানালো। সেক্ষেত্রে মানে এই সামাজিক ছবিগুলি কি কেমন ব্যবসা করতে পারবো বলে আপনি মনে করেন যদি মুক্তি পায়? বর্তমান সময়ে আমরা দেখছি প্রিয়তমা সিনেমাটা খুব সুপার ডুপার হিট। তারপরে অফ ট্র্যাকে যে সিনেমাগুলো হচ্ছে, সেই সিনেমাগুলো আমাদের সিনেপ্লেক্স জনপ্রিয়তা পাচ্ছে, বা প্রথম সারি যে দর্শকগুলো তারা দেখতেছে। এবং সামাজিক পারিবারিক যে ঘটনাগুলো বর্তমানে কিন্তু ওই ট্রেন্ডটা চলতেছে, এই গল্পগুলো অ্যাকশন সিনেমার দর্শক একটু আলাদা বলতে কি আমাদের ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু অ্যাকশন সিনেমাটা দেখে বা দেখতে চায়। আর অ্যাকশন মূলত হইলো যে কি এখন সবাই তো আর অ্যাকশন সিনেমা করতে পারে না, কারণ হলো অ্যাকশন সিনেমা সবার কেউ দর্শক ভাবে নেয় না। যেরকম আমাদের সাকিব খান বর্তমানে আমাদের দেশের সুপারস্টার বলতে সেই আছে, আর হিরো হিসেবে সেই এখন দাবড়ায় বেড়াচ্ছে, বা তার অনেকগুলো কাজ পর্যায়ক্রমে যাচ্ছে, রিলিজ হচ্ছে, এবং দর্শক জনপ্রিয়তা পাচ্ছে, এবং সিনেমা হল মালিক যারা বা সিনেমা নিয়ে যারা ব্যবসা করতেছে তারা কিন্তু তাদের চাহিদা আছে। হ্যাঁ, তাদের অনেক চাহিদা আছে এবং তারা ব্যবসা করতেছে। আচ্ছা, আপনাদের টিমটা গঠন হলো কোন সময়? আমরা গত বছর আমাদের টিমটা তৈরি করছি। এটাই মানে কি উদ্দেশ্য করছেন আপনারা? মানে এই উদ্দেশ্য একটাই যে আসলে আমরা কয়েকজন ডিরেক্টর, আমরা টিমে 10 জন ডিরেক্টর আছে, আমাদের সাইমন তারিক ভাই। আপনাদের কি যোগ হলো না উনি? জি জি। আপনাদের মানে আপনাদের কিভাবে ইয়ে করলো, মানে এই টিমের সদস্য করলো কিভাবে? এই টিমের সদস্য করলো কিভাবে, যেটা আমার ইয়াং জেনারেশন কিছু ডিরেক্টর আছে, আমার সব ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব, তো আমরা বললাম যেহেতু
আলাদাভাবে আমরা ওইভাবে আগাতে পারতেছি না। তো সেই মিলে করে যে আমরা সবাই একসাথে হই আমরা মনে করি আমি একটা সিনেমা শুরু করতেছি, সবাই আমার সাথে সাপোর্ট দিল, থাকলো, এই সিনেমাটা শেষ করলাম, পর্যায়ক্রমে আরেকটা সিনেমা করলাম, আমরা সবাই সাথে থেকে একটা সিনেমা করলাম, এভাবে কন্টিনিউ আমাদের সিনেমা হচ্ছে বা হবে। আর প্রয়োজন কি এই সামনে দেখতে হবে না আরো অন্য না কিছু না, হবে? বিষয়টা হলো যে আমি সিনেমাটা করতেছি, এটা হলো যে আমার এসজি প্রোডাকশন থেকে প্রডিউস করতেছি। কি নাম? এসজি প্রোডাকশন, এই এটা হলো নাম কি? এসজি প্রোডাকশন। সামন তারিখ না, সাইমন তারিক টিমের সিনেমা, প্রযোজনা প্রতিষ্ঠান আলাদা। ভিন্ন। আমাদের সাইমন তারিক টিমের হলো যে একজন ডিরেক্টর একটা সিনেমা করবে, কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান প্রত্যেকটাই আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে আমরা সিনেমাগুলো করতেছি। মানে এটা কে যোগ পড়েছে, কে যোগ করবো নি? প্রডিউসারটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি, সাউন্ড থেকে চেষ্টা করে যে দিক দিয়ে হয় নিয়ে এসে আমরা কাজটা করি। আচ্ছা, আপনি এটা মানে কোথায় কাজ করছেন আপনি? এর আগে আমি বলবো যে আমার শুরুটা হলো সহকারী পরিচালক হিসেবে। আমি নাটকেও কাজ করেছি, সিনেমায়ও কাজ করেছি, সহকারী পরিচালক হিসেবে করছি, প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছি, আবার সহযোগী পরিচালক হিসেবে কাজ করছি, এবং আমার পরিচালনায় অসংখ্য একক নাটক আছে, এবং মানে অনেক অগণিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আছে, এবং ভালো ভালো বাজেটের কিছু মিউজিক ভিডিও আছে। আমার ফার্স্ট ছবি হলো কুস্তিগি 2 নামে একটা সিনেমা, সেটা হলো শাপলা মিডিয়ার সিনেমা। আমাদের হ্যাঁ, শাহিন সুমন ভাইয়ের মাধ্যমে এই সিনেমাটা হওয়া। আর সেকেন্ড সিনেমাটা হলো বৌদি। আচ্ছা, এই যে প্রতিযোগিতা করছেন কুস্তিগির মানে অ্যাকশন ছবি, হ্যাঁ, ওটা অ্যাকশন ছবি। পরে এটা হচ্ছে এটা হলো অফ ট্র্যাক। এটা মানে এই দুইয়ের মধ্যে কিভাবে পার্থক্য যাবা? না, ওটা ওই কুস্তিগির প্যাটার্নটাই টোটালি আলাদা, আর বউয়ের প্যাটার্নটা টোটালি আলাদা, দুইটা আছে সিনেমা। আচ্ছা, এই যে আপনি বৌসি বাংলান, এরপরে আপনার সুকুমার কোনটা বললেন? এখন আমি আমার পরিচালনায় অন্তলোকের যাত্রী নামে একটা সিনেমা আছে, সেটা আমি ফেস্টিভ্যালকে টার্গেট করে আমি এই সিনেমাটা নির্মাণ করার জন্য চেষ্টা করি। এই যে টিম যে করছে, এটা তো সাধারণত হলিউডে আমরা দেখি যে হলিউডে টিম হয় বা মাসিক স্যালারি হয়, এই ওয়ার্নার ব্রাদার্স বা বিভিন্ন ধরনের আছে না, বিভিন্ন প্রযোজনা সংস্থা আছে, ওদের আন্ডারে কিছু শিল্পী থাকে, ডিরেক্টর থাকে, টেকনিশিয়ান থাকে, তাদেরকে মাসিক বেতন দেওয়া হয়। আপনাদের এই যে কি সিস্টেম? আর না, আমাদের এখানে মান্থলি বেতন না, আমাদের এখানে প্রোডাকশন অনুযায়ী যার হার অনুযায়ী আমরা একটা পেমেন্ট পে করি। আপনি কি বাইরে পড়াশোনার কাজ করতে পারবেন না আমরা? হ্যাঁ, অবশ্যই। বিষয়টা হলো আমাদের এখানে আপনি হলো যে আপনার যদি 10টা প্রডিউসার থাকে, আপনি 10টা প্রডিউসার নিয়ে কাজ করতে পারেন। আমাদের টিমে যখন কাজ চলে, যখন আপনি ফ্রি থাকবেন আমাদের টিমে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনার নিজস্ব কাজ থাকলে তখন আপনি নিজের কাজটা বাইরে করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাধ্যবাধকতা নেই যে আমার এখানে থাকতেই হবে, কাজ করতে হবে, বাইরে কাজ করতে পারবেন, এমনটা কোনো আমাদের মত। আপনি কি পরিবেশ সমিতির মেম্বার হয়েছেন না? আমি সদস্য 2016 সাল থেকেই। এর আগে থেকে আমি 2011 সাল থেকে সিরাবের সদস্য ছিলাম, সহকারী পরিচালক সমিতি। কার সাথে কাজ করছেন আপনি? আমি অনেকের সাথেই কাজ করছি, যেরকম আমার ওস্তাদ শাহিন সুমন, তারপরে মন্ত্রজুর রহমান আকবর, নায়ক রাজরাজ্জাক, তারপরে আদার্স আরো অনেক ডিরেক্টর আছে, ভালো পরিবেশ অনেকের সাথেই কাজ করছি। তাহলে ওনারা তো ভিন্ন ভিন্ন প্যাটার্নের ডিরেক্টর, ওনারা কেউ সামাজিক ছবি বানাচ্ছে, কেউ রোমান্টিক বানাচ্ছে, আপনি কি ওই ওনাদের কাজ করে অভিজ্ঞতার কাজ লাগে, ফিল্মের কাজ লাগে? বিষয়টা হলো আমি বিভিন্ন ডিরেক্টরদের সাথে কাজ করছি হলো যে আমার কাজ শেখার জন্য। যেহেতু আমরা যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন তো আমাদের বাংলাদেশে ফিল্ম মিডিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান ছিল না বা কোনো কোর্স ছিল না, বা আমাদের লেখাপড়ার কোনো সুযোগ ছিল না। এবং আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, বিজিএম দিয়ে করছি। এখন কিন্তু শুধু হয়েছে, এখন অবনতিই আছে। আর যেহেতু আমরা এখান থেকে, যেরকম আমরা প্রাইমারি স্কুল থেকে, আপনি যদি দেখেন যে একটা জাতীয় দৈনিপত্রি আমাদের দেশে কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় কিন্তু ফিল্মের উপর পড়াশোনা, ফিল্মের ইয়েতে আমাদের হ্যাঁ অনেকগুলো ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফিল্ম মিডিয়া আলাদা একটা ইয়ে করছে, আইবি করছে। তারপর তাহলে যে আরেকটা আমাদের ওই যে জাকির হোসেন রাজু স্যার একটা ইউনিভার্সিটিতে ইয়ে করে, সেটা হলো যে এশিয়ান ইউনিভার্সিটি যদি কোনটাতে জানো, হ্যাঁ ওখানকার উনি ওখানে শিক্ষক, হ্যাঁ শিক্ষক ইয়ে করতেছে। তো আমরা যেরকম মনে করি আমরা প্রাইমারি স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত লেখাপড়া করি, শিক্ষা ইয়া করি। তো এই মিডিয়া ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু প্রাইমারি স্টেপ থেকে শুরু করছি, সহকারী পরিচালক 5 নাম্বার স্ট্যান্ড থেকে আমি শুরু করছি, তারপর 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, মানে আমরা হাতে করি কাজ করতে করতে শিখে আইসা এখানে আইসা একটা পর্যায়ে এসে দাঁড়াইছে। আমাদের টিমের নাম কি? আমাদের সাইমন তারিক। এখানে ডিরেক্টর কজন আছে? আমাদের এখানে 10 জন ডিরেক্টর নিয়ে আমরা শুরু করছিলাম, এখন আমাদের অনেক বেশি ডিরেক্টর আছে আমাদের সাথে।
এই টিমটা কি আপনি মনে করেন যে এটা মানে চলচ্চিত্রে কোনো মানে ভালো ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন? আমরা অলরেডি 5 আগস্টের পর থেকে আমাদের কয়েকটা সিনেমায় হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা এফডিসির সাথেই থেকে আমরা কাজগুলো করছি। যেরকম আমি আমার সিনেমাটা বলি, আমি বউ আর আর হ্যাঁ, কি আর কো- আর আমাদের রহস্য নামের একটা সিনেমা শেষ হয়েছে, তারপর ভ্রমণ নামের একটা সিনেমা হয়েছে, তারপর আরেকটা সিনেমা এই বাজেট কেমন আপনারা করছেন? আমাদের খুব ভালো একটা বাজেটের সিনেমা। প্রত্যেকটা সিনেমায় ভালো বাজেটের সিনেমা। মূল বিষয়টা হলো যে সিনেমার বাজেট তো আমরা তৈরি করি হলো যখন একটা গল্প, গল্প। আর্টিস্ট, লোকেশন, তার উপরে বাজেটের ব্যাপার। এখন আমরা ওই পার্টি যে পরিমাণ টাকা দিবে ওই অনুযায়ী আমরা গল্প সিলেক্ট করে বউ শুটিং কোথায় হয়েছে, কোথায় কোথায় বহু হয়েছে? ছবি শুটিং আমরা করেছিলাম কেরানীগঞ্জে, তারপরে হলো যে এই যে মগবাজারে, কারণ বাজার, হাতের ঝিল মিলিয়ে কাজ করছে, আর এফডিসিতে শুটিং। আচ্ছা আচ্ছা। নিলয়, আপনাকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের সাফল্য কামনা করি, আপনারা ইয়াং মানুষ আগায় যান ইনশাল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের নাম হচ্ছে